ইরানের স্বর্ণের দোকানগুলোতে হাজারো ইরানির দীর্ঘ সারি, স্বর্ণ বলে কথা। তাছাড়া ধর্মীয় বিশ্বাস রয়েছে, ইসলামী মাস সফর এর 13তম দিন স্বর্ণ কিনলে তা সৌভাগ্য বয়ে আনে। ইরান কর্তৃপক্ষ বলছে, এবছর যারা স্বর্ণ কিনেছেন বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাহিদা ও দাম বিবেচনায় তারা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। ইরানের কেন্দ্রীয় ব্যাংকও স্বর্ণ বিক্রি করে। ইরানের চলতি বর্ষপঞ্জির শেষে বেশি স্বর্ণ কেনা ব্যক্তিদের সনদ দেওয়ারও পরিকল্পনা করেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক, যদিও তা স্থগিত করে আগামী ইরানি বর্ষপঞ্জিতে দেবে বলে জানায়। এত সব কথা বলার কারণ, ইরান তার স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। মজুদ বলতে আমদানি বাড়াচ্ছে। দেশটির কাস্টম প্রশাসন জানায়, মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই সময় থেকে ইরানি বর্ষপঞ্জির 10ম মাস জানুয়ারির 19 তারিখ পর্যন্ত ইরান 81 মেট্রিক টন স্বর্ণ আমদানি করেছে, যা আগের ইরানি বর্ষপঞ্জির তুলনায় 300 গুণ বেশি। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ রেজা ফারজিনের দাবি, ডিসেম্বরে ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের 20% স্বর্ণে পরিণত করা হয়েছে এবং স্বর্ণের মাধ্যমে বৈদেশিক লেনদেনে ইরান বিশ্বে অন্যতম। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান মোহাম্মদ আলী দেহগান দেহনাভি বলেছেন, ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী ইরানের বাণিজ্য ভারসাম্য নেতিবাচক, তবে যতটুকুই হয়েছে তা স্বর্ণের কারণে হয়েছে। তবে ইরান সরকারের কোনো দপ্তরই জানাচ্ছে না ঠিক কোন দেশ থেকে স্বর্ণ আমদানি করে তারা এবং বিনিময়ে কি রপ্তানি করে। কোনো সূত্র বলছে, ইরান তার স্বর্ণ আমদানির একটা অংশ আনে রাশিয়া থেকে এবং বিনিময়ে সেখানে আত্মঘাতী ড্রোন রপ্তানি করে। ইরান কর্তৃপক্ষ এসব কথাবার্তার কোনো জবাব না দিলেও তারা বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 1 মাস আগে ইরান কিছু ড্রোন রাশিয়াতে রপ্তানি করেছিল। ইরান তার নাগরিকদের স্বর্ণ, বিশেষ করে স্বর্ণের কয়েন কিনতে উৎসাহ দিয়ে বলছে, নাগরিকরা চাইলে নিজেদের সঞ্চিত অর্থের বিনিময়ে স্বর্ণ কিনতে পারেন, যেখানে প্রতিটি কয়েনের দাম $1 মার্কিন কম। তবে যার তার কাছ থেকে না কিনে সরকার নিবন্ধিত দোকান ও প্রতিষ্ঠান থেকে কিনতে বলছে ইরান সরকার। ইরানে এই স্বর্ণ জোয়ারের কারণ আন্তর্জাতিক লেনদেন ও মুদ্রা বিনিময়ে ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা। ফলে ইরান চাইছে মার্কিন ডলারের উপর থেকে নির্ভরতা ছেড়ে দিয়ে স্বর্ণের মাধ্যমে লেনদেন করতে। ইরান এও চাইছে স্বর্ণ উৎপাদনে স্বাবলম্বী হতে। এক্ষেত্রে স্বর্ণের খনি অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে। অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু স্বর্ণ দিয়ে অর্থনীতি সামাল দেওয়াটা কঠিন। ইরান উচ্চ মূল্যস্ফীতির দেশ। সাময়িকভাবে হয়তো দেশটির সরকার জনগণকে শান্ত রাখছে, কিন্তু বেশি দিন পারবে না। সব ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে বলে ইরানের স্বর্ণের ক্ষেত্রেও তাই। ইরানের অনুসন্ধানী সাংবাদিক ইয়াসাদ সুলতানি গত সপ্তাহে এক প্রতিবেদনে উল্লেখ করেন, দেশটিতে 61 টন স্বর্ণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইরানের কেন্দ্রীয় ব্যাংক এই তথ্যকে ভুয়া বলে উল্লেখ করে সুলতানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানায়।